আমরা যখন এরকম একটা বেস্ট একটা ইন্টারভিউর মধ্যে আমরা এসে ফুড এক্সপিরিয়েন্স করি, তো কিছুটা তো পে আমাদের করতে হবে। তো সবগুলোর মধ্যে ওরা কোরিয়ান্ডার দিয়ে গার্নিশ করছে, তো কোরিয়ান্ডার গুলো আমি আবার সরাই দিয়ে আর এই ছাগলকে খাওয়াই দিই। স্টেডিয়াম ভিউ সহ এত জোস একটা ইন্টেরিয়র রেস্টুরেন্ট মিরপুরে আছে আমি জানতাম না। আমি আজকে চলে এসেছি টি&সি লাউঞ্জে। এই টি&সি লাউঞ্জের লোকেশনটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের যে 5 নম্বর গেটটা সেটার একদম অপোজিটে। এখানে রয়্যাল ন্যাশনাল নামের হচ্ছে একটা শোরুম আছে, তো ওখান থেকে যদি আপনারা লিফটে 9-এ ওঠেন, এখানে ওদের কি টি&সি লাউঞ্জ এর উপরে হচ্ছে ওদের ক্যাফে একটা আছে। ক্যাফেটা হচ্ছে একদম রুফটপের মধ্যে, আর এটা হচ্ছে একটু জাস্ট একটু পশ একটা ইন্টেরিয়রের মধ্যে। বাট আমার কথা হচ্ছে যে এখন কিন্তু রেস্টুরেন্টে আসলে আমরা ফুডের চেয়ে বা যে কোনো কিছুর চেয়ে আমরা ইন্টেরিয়রটা আগে প্রেফার করি। সো ইন্টেরিয়র যদি বেস্ট হয়, ছবি তুললে খাওয়া দাওয়া করে মজা হয়, অ্যান্ড হোক না যেমনই প্রাইস, সো মিরপুরে আমি বলবো এই রেস্টুরেন্টটা বেস্ট। টি&সি লাউঞ্জের ওদের মেনুটা দেখে আমি অনেক ইমপ্রেস হয়েছি, কজ ওরা চেষ্টা করেছে সবার টেস্ট বাট অনুযায়ী মানে অনেক ধরনের ফুড রাখার, এন্ড মোস্টলি ওরা এশিয়ান কুইজিনের ফুডই এখানে রেখেছে। তো ওদের ফিশ, মিট, ডাম্পলিংস, স্যুপ সব সেকশন থেকে ওরা ট্রাই করেছে যে এখানে ফুড রাখার। আর ওদের হচ্ছে কফি অ্যান্ড ব্রেভারেজের একটা আলাদা করে সেকশন ছিল, ওই সেকশনে ওরা হচ্ছে ডিফারেন্ট টাইপের ব্রেভারেজ রেখেছে। অ্যান্ড ওদের এই রেস্টুরেন্টের মধ্যে একটা কফি বার ছিল, তো আপনারা মানে যারা ওখানে যাবেন খাবার দাবার খেয়ে একটু যদি মনে হয় যে একটু চাঙ্গা হওয়া দরকার, দেন ইউ ক্যান টেক আ কফি। তো এখানে আমি আর কি একটা ভিডিও করছিলাম যে একটা ক্যাপাচিনো রেডি করতেছিল অ্যান্ড এটার উপর কফি আর্ট করতেছিল। তো আমি ভাবলাম কেননা এটা আপনাদেরকে দেখাই, অ্যান্ড মানে ওরা যে এরকম জিনিস সার্ভ করতেছে এত ধরনের ফুডের পরেও, সো ভাবলাম বিষয়টা একদম ইন্টারেস্টিং লাগছে। আর কফি বাট পশ টাইপের ভাবে ওরা এটাকে সেট আপ করছে। ওদের ইন্টেরিয়রে মানে সবাই খাবার দাবার যেমনই হোক না কেন, ইন্টেরিয়রে এসে ফার্স্ট ইমপ্রেশনেই মানে অনেক ইমপ্রেস। তো আমি হচ্ছে স্টার্টার দিয়ে শুরু করতেছি। তো স্টার্টারে আছে হচ্ছে সটেড চিকেন, অ্যান্ড এখানে হচ্ছে একটা চিকেনের ব্রেস্ট পিস, সাথে হচ্ছে কিছু সাইডস হিসেবে কিছু সটেড ভেজিটেবল আছে। তো স্টার্টার দিয়ে ফার্স্টে স্টার্ট করি। আর এই সটেড চিকেনটার সাথে এই একটা গ্রিন সস ছিল। তো আমি বলবো যে 400 টাকার মধ্যে এটার যে কোয়ান্টিটি অ্যান্ড সবকিছু আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। অ্যাকচুয়ালি মানে আমরা যখন এরকম একটা বেস্ট একটা ইন্টারভিউর মধ্যে আমরা এসে ফুড এক্সপিরিয়েন্স করি, সো কিছুটা তো পে আমাদের করতে হবে। সো সটেড চিকেনটাকে কাটতেছি ফার্স্টে, হার্ড মনে হইতেছে, বাট টেস্টটা দেখি, সসটা দিয়ে খাচ্ছি। টেস্ট ইজ সো গুড, সো গুড। কাটার সময় মনে হচ্ছিল হার্ড, বাট অ্যাকচুয়ালি ইটস সো জুসি। অ্যান্ড এটা যখন আমি দেখি ডিপটার সাথে ট্রাই করে, ওই ডিপটা হচ্ছে কি ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে একটা সামথিং একটা চাটনি করছে। তো এইখানে হচ্ছে ওরা যে সটেড ভেজিটেবলগুলো এটার মধ্যে দিচ্ছে, ওরা হচ্ছে কর্ন, গাজর, দেন ক্যাপসিকাম, ফুলকপি, সেই জিনিসগুলোই দিছে। তো আমি হচ্ছে কি কর্ন খাই, আমার হচ্ছে ভেজিটেবলের মধ্যে কর্ন অ্যান্ড যে ক্যাপসিকাম, দিস ইজ মানে সো মাচ ফেভারিট আমার কাছে। অ্যান্ড এই প্ল্যাটারটা বলবো কি এর জন্য একদম বেস্ট, যদি এখানে সয়াবিন ইউজ করে যদি বাটার থাকে তাহলে আমি বলবো যে যারা হচ্ছে খুব ডায়েট কনসিয়াস তাদের কাছে এটা একদম, যদিও জিনিসটা স্টার্টার, বাট আমি বলবো যে লাঞ্চ প্ল্যাটারের জন্য এটা একদম পারফেক্ট। পাস্তা প্যান থেকে আমরা নিয়েছি হচ্ছে গ্রিন পেস্টো, এটার প্রাইস হচ্ছে 500 টাকা। সো 500 টাকা আমার কাছে কোয়ান্টিটিটা একটু কম মনে হচ্ছে। তো অ্যাকচুয়ালি টেস্টটা কি সেটা দেখি। উপর থেকে হচ্ছে চিকেন ব্রেস্ট পিস, অ্যান্ড স্মেলটা অনেক জোস আসতেছে, একটা ক্রিমি একটা স্মেল আসতেছে উপর থেকে স্ক্যাটার করা। সো এটার সাথে হচ্ছে আমি একটু চিকেন দিয়ে পার্টিকুলার যদি আমি টেস্টটা আইডেন্টিফাই করতে চাই, তো আমার কাছে গ্রিন যে ভেজিটেবলসগুলোর ফ্লেভার না, লাইক কোরিয়ান্ডার, ক্যাপসিকাম, দেন হচ্ছে পুদিনা, জাস্ট এরকম টাইপের কিছু একটা মানে ফ্লেভার আসতেছে। আর উপর থেকে যে অরিগ্যানো অ্যান্ড হার্বস দেওয়া, সেটা হচ্ছে ওইটা মানে এটা একটা মেইনলি হচ্ছে একটা সস, গ্রিন পেস্টো, যেটার সসটার স্পেশালিটি আলাদা, যেটা এই পাস্তাটাকে একদম ডিফারেন্ট করতেছে। আই থিঙ্ক সো পাস্তাটার চেয়ে আমার কাছে মানে সটেড চিকেনটা ভালো লাগছে। সো নেক্সটে মুভ করছি হচ্ছে কেশনাট সালাদে। কেশনাট সালাদের প্রাইস ছিল হচ্ছে 500 টাকা। সো এটা এখন ট্রাই করে দেখি।
উপর থেকে অনেকগুলো কোরিয়ান্ডার দিচ্ছে। আমার হচ্ছে কোরিয়ান্ডার সবসময় সবকিছুতে ভালো লাগে না, এক্সেপ্ট ভর্তা টর্তা ছাড়া আমার কোরিয়ান্ডার সবকিছু দিতে রাগ উঠে। বাট ওদের ডিশটা অনেক প্রেজেন্টেবল, মানে যে কয়টা ডিশ আমি দেখালাম প্রত্যেকটা ডিশে কিন্তু অনেক প্রেজেন্টেবল, দেখতে অনেক জোস। কেশোনাটের মধ্যে কিন্তু একটা জিনিস আগে খুঁজি নাটস, কেমন নাটস দিছে, বাট এখানে নাটসের কোয়ান্টিটি আমার কাছে অনেক বেশি মনে হইতেছে অ্যান্ড পারফেক্ট মনে হইতেছে। আসলে কথা কেশোনাট সালাদে যদি নাটস না থাকে এটা কেমন সালাদ হইলো। এই কেশোনাট সালাডটার মধ্যে অনিয়ন, তারপর হচ্ছে কিউকাম্বার, তারপর হচ্ছে টমেটো, এরপর সাথে আছে ক্যাপসিকাম আর অনেক অনেক নাটস। সালাদ রেসিপিটা এটা কিন্তু খুবই জোস, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, সত্যি অনেক জোস। সো এরপর যেটা ট্রাই করেছিলাম সেটা ছিল বিফ বাটার স্টেক। এটার প্রাইস ছিল মেবি 600 টাকা। তো এটার মধ্যে আমার কাছে এটার যে রাইসটা সেটা আমার কাছে বেস্ট লেগেছে। আমি সাজেস্ট করবো যে স্টেকটা যদি আর একটু সফট হয় দেন এই প্ল্যাটারটা মানে 10 on 10 হয়ে যায়। মানে আমার কাছে এটা ডিপ অ্যান্ড রাইস অ্যান্ড সব কিছু টেস্ট আমার কাছে অনেক ভালো লাগছে। সো নেক্সটে মুভ করতেছি ওদের ফিশ প্ল্যাটারটা। এই প্ল্যাটারটার প্রাইস হচ্ছে 650। এটার নাম হচ্ছে ওমু ফিশ প্ল্যাটার। এটার মধ্যে হচ্ছে ডোরি অ্যান্ড দুইটা হচ্ছে প্রন দেওয়া, আর এখান থেকে হচ্ছে এগ স্ক্রাম্বল করে একটা হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে সাইড হিসেবে সটেড ভেজিটেবল দিচ্ছে। তো সবগুলোর মধ্যে ওরা কোরিয়ান্ডার দিয়ে গার্নিশ করছে। তো কোরিয়ান্ডারগুলো আমি আবার সরাই দিয়ে আর এই ছাগলকে খাওয়াই দিই। সো আমি ফার্স্টে হচ্ছে ডোরি ফিশটা দিয়ে শুরু করি। আমার কাছে কিন্তু ডোরি ফিশ সটেড আর ফ্রাই আমার কাছে অনেক ভালো লাগে, অ্যান্ড আমার কাছে এটা শ্রিম্পের চেয়েও ভালো লাগে। ডোরি ফিশের মধ্যে একটু উপর থেকে লেমন দিয়ে খেলে মনে আরো বেশি ভালো লাগবে। তো এমনি খুবই সফট অ্যান্ড জুসি হয়, তাও এটা আমার কাছে মানে মুখে দেওয়ার সাথে মেল্ট হয়ে যাচ্ছে। আর উপর থেকে একটু গ্রিলস না, ওটা অনেক মজা লাগতেছে। তো হচ্ছে এই রাইসটা উপর থেকে এগ স্ক্রাম্বল করে দিচ্ছে, এটা আমি কেটে এরপরে দেখাই। পর্দা বিরিয়ানির মতো লাগতেছে কাইন্ড অফ আমার কাছে। মানে এটা রাইসটা না আমার কাছে এইটার মতো না, যে মানে আমরা অন্যান্য রেস্টুরেন্টে দেখি কি রাইস প্ল্যাটারগুলোতে একটা রাইস দিয়ে ওরা হচ্ছে চালায় দেয় সবগুলো, একটু জাস্ট সাইডসগুলো ডিফারেন্ট করে। তো এখানে এটার রাইসটা কিন্তু আবার ডিফারেন্ট। তো এখানে যে ওদের শ্রিম্পটা ছিল সেটা আমি ট্রাই করি, অ্যান্ড এটা হচ্ছে গ্রিলড করা। তো শ্রিম্প কিন্তু এমনিও মজা, এটাকে হয় সটেড করেন, নয় গ্রিল করেন, নয় এটাকে কারি দেন। আমার কাছে শ্রিম্প এমনিও ভালো লাগে। তো বারবিকিউ শ্রিম্প আর হচ্ছে গ্রিল শ্রিম্প এ দেখি টেস্ট ইজ বেটার, বাট আমার কাছে আই ডোন্ট নো কেন জানি একটু তিতা তিতা লাগতেছে, কাইন্ড অফ একটু হয় না যে একটু শুটকি হলে একটু তখন তিতা তিতা লাগে, এরকম লাগতেছে। আচ্ছা, সো এখানে হচ্ছে আমি দই ফিশটা দিয়ে একটু রাইসটা ট্রাই করে দেখি। দই ফিশটার সাথে রাইসটা অনেক ভালো লাগতেছে। সটেড ভেজিটেবলটা সেমই, মানে যে ডিশগুলোর মধ্যে সটেড ভেজিটেবলগুলো দিচ্ছে এটা সেমই, তাও সটেড ভেজিটেবল আমার অনেক জুস আমার সাথে। আমি বলি ও হচ্ছে আমার সাথে খাইতে এসে অনেক লাকি ফিল করতেছে, বলতেছে আমি না অনেক লাকি দোস্তর সাথে খাইতে আসছি। টিএনসি লাউঞ্জে আমার হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই। অ্যান্ড আমার কাছে বলবো যে সব কিছুর মধ্যে আমি চিন্তা করি যে প্রাইসের চেয়ে কোয়ালিটিটা অনেক ইম্পর্টেন্ট। মানে আমি যে প্রাইস পে করতেছি সেটার তুলনায় যে আমি কোয়ালিটিটা পাইতেছি সেটা হচ্ছে বেশি প্রেফার করব। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে ফুড কোয়ালিটি একদম বেস্ট, মানে একটা প্রিমিয়াম কোয়ালিটির ফুড ওরা সার্ভ করতেছে উইথ প্রিমিয়াম ইন্টেরিয়র। সো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পেজে একটা লাইক করে দেবেন যে যেখান থেকে দেখতেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।